আসসালামু আলাইকুম। লিভগুড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে। ভিডিওটি হচ্ছে লিভগুড কতটুকু ট্রাস্টেড, লিভগুড কি ২ দিন পর চলে যাবে কিনা বা লিভগুড থেকে কি আপনি লং টাইম ইনকাম করতে পারবেন কিনা? আজকে টোটালি এটা নিয়ে ভিডিও হবে এবং ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। কারণ আপনারা যেকোনো প্রজেক্টে কাজ করতে গেলে কোনো না কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা আগে তার ট্রাস্টেড স্কোর চেক করে দেখেন সে কতটুকু ট্রাস্টেড বা তার ডিটেলসগুলো আপনারা চেক করেন আজও কি সে থাকবে কিনা বা অনেক দিন কাজ করতে পারবেন কিনা এগুলো নিয়ে আপনারা যাচাই বাছাই করেন। ঠিক আজকের ভিডিওতে ওইটাই দেখানো হবে লিভগুড কতটুকু ট্রাস্টেড বা লিভগুড থেকে আপনি লং টাইম ইনকাম করতে পারবেন কিনা। যখন এই বিষয়গুলো আপনি যখন দেখবেন নিজে একটু অ্যানালাইজ করবেন তাহলে আশা করি লিভগুড সম্পর্কে কিছুটা আপনার আইডিয়া হবে। লিভগুড প্রতি আপনার বিশ্বাস জেগে উঠবে, তখন আপনি লিভগুডে আশা করি কাজ করবেন মন খুলে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। লিভগুডটা একটু খুঁটিনাটি বিষয়গুলো দেখবো। হ্যাঁ, তারা প্রতি ইয়ার কত মিলিয়ন ডলার পে আউট করতেছে, প্রতি মাসে কত পেমেন্ট করতেছে। হ্যাঁ, এভাবে আমরা একদম মিনিট সেকেন্ড পর্যন্ত দেখতে পারবো। আর সবার শেষে আমরা দেখবো মোমেন্টাম র্যাঙ্ক লিভগুড। তো এখানে দেখেন আমরা যে কয়টা পজিশন দেখলাম তার মধ্যে লিভগুড এখন 4 র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এখন 4 অবস্থানে আছে, 4। তো 700 প্রতিষ্ঠানের মধ্যে 4 অবস্থানটা বুঝতেই পারতেছেন, যথেষ্ট ভালো একটা পজিশন। টপ 5 এর মাঝখানে আছে, এটা মোটামুটি 3 থেকে 5 এর মধ্যে আছে। এই মোমেন্টাম র্যাঙ্কটা আবার একটু ওঠানামা হয়, 1-2 র্যাঙ্ক ওঠানামা হয়। এটা 3 থেকে 5 এর মাঝখানে ওঠানামার মাঝে আছে। তো দেখেন এখানে আমি একটু আগে ফরএভারের কথা বললাম, যেটা 40+ বছরের পুরাতন আমেরিকান কোম্পানি। লিভগুড কিন্তু এত পুরাতন কোম্পানি না, এই কোম্পানিটা কিন্তু সদ্য শিশু বলা যায়, 1 বছরের কিছু বেশি ওদের বয়স হয়েছে। তো এই সময়ের মাঝখানে লিভগুড কি করে এত দ্রুত গতিতে এই শত শত কোম্পানিকে পেছনে ফেলে 4 নম্বর অবস্থানে চলে আসছে, এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়। তো এটা কিভাবে পসিবল হয়েছে, এটা পরবর্তী প্রেজেন্টার যিনি আলোচনা করবেন ওনার আলোচনা থেকে হয়তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কি করে এটা এত দ্রুত এভাবে পসিবল হয়েছে। তো যাই হোক, এখন আমরা লিকুইডের পজিশন দেখলাম, তাদের বিজনেসের বর্তমান অবস্থানটা দেখলাম। এটা খুব দ্রুত গতি সম্পন্ন একটা প্রতিষ্ঠান, এটা আমরা ক্লিয়ার হয়েছে। তারপরেও কিছু প্রশ্ন আমাদের থেকে যায়, প্রতিষ্ঠানে আমি কাজ করব, প্রতিষ্ঠানটা বিশ্বাসযোগ্যতা কতটুকু, প্রতিষ্ঠানটা কি আবার 2 দিন উধাও হয়ে যাবে, এটার ভিত্তি কতটা মজবুত। এখানে বিজনেস ফোরামে ঘাটাঘাটি করলে আরো অনেকগুলো বিষয় পাবেন এখানে, যেমন লিকুইডে মানুষ কেমন ইনকাম করতেছে, এখানে কি আদৌ মানুষ ইনকাম করতে পারতেছে। আমরা এটা, আর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন মোমেন্টাম র্যাঙ্কের পাশে, আমরা যদি টপ আর্নারে ক্লিক করি, এভাবে আপনারা যে কোনো কোম্পানিকে জাজ করবেন। আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব আমার আলোচনার শেষে। যে কোনো কোম্পানিকে যদি এভাবে জাজ করে আপনি একটা ডিসিশন মেক করেন, তাহলে আপনি কখনো অনলাইনে কাজ করতে গিয়ে আর যাই হোক প্রতারণার শিকারটা হবেন না। এই পদ্ধতিগুলো যদি আপনার জানা থাকে, আপনার নিজেরও কাজে লাগবে, অন্য কারোর ক্ষেত্রেও আপনি এই জ্ঞানটাকে কাজে লাগাতে পারবেন। তো আমরা এভাবে কোম্পানিটা সার্চ দিয়ে লিভগুডটা একটু বের করে নিলাম। দেখেন এখানে লিভগুড থেকে যারা উপার্জন করতেছে শুধুমাত্র তাদের নামটা দেখাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন ডান পাশে কোম্পানি নেম, এগুলো সব কিন্তু লিভগুড। লিভগুডের মোটামুটি 100 মতো নাম এখানে পাওয়া যাবে। তো এই যে লিভগুডে যারা ইনকাম করতেছে, এখানে দেখেন সবার উপরে দেখাচ্ছে টিম মিলার। ওনার মাসিক ইনকাম বর্তমান এভারেজ $78,000। কোনো মাসে এটা বেশিও হয়, কোনো মাসে এটা একটু বেশিও হয়। তো এভারেজ ইনকাম হচ্ছে $78,000। উনি একজন আমেরিকান, আমাদের টপ আপলাইন উনি। তো এর নিচে হচ্ছে কেলি টোলার। উনি একজন হাউস ওয়াইফ, যিনি ওনার ফ্যামিলি, বেবি সবাইকে সময় দেওয়ার পাশাপাশি এই বিজনেসটা উনি করতেছে, এবং ওনার মাসিক ইনকাম হচ্ছে $21,000, প্রায় $22,000। এই যে টিম মিলার যার কথা বললাম, $78,000 মানে হচ্ছে বাংলাদেশি টাকায় বর্তমানে 1 কোটি টাকার মতো। তো এই যে $21,987, এটা তো মোটামুটি 30+ হবে, 30+। হ্যাঁ, 30 লাখ টাকার উপরেই হবে এটা বর্তমান ডলার হিসেবে। তো এরকম আরো অনেকেই আছে, এরা দুইজনই অবশ্য আমেরিকান, আমাদের টপ অফলাইন। সবাইকে তো আসলে ওভাবে চিনিও না, আমরা ওভাবে যোগাযোগ হয় না, ফেসবুকের মাধ্যমে অবশ্য। তারপরে যে 7 নম্বরে দেখতে পাচ্ছেন মোহিত ত্যাগী, উনি মূলত একজন ভারতীয় নাগরিক, সরাসরি উনি আমাদের কে নেতৃত্ব দিচ্ছেন। উনি একজন ডায়মন্ড। ওনার মাসিক ইনকাম হচ্ছে এভারেজ $12,000। ওনার সাথে প্রতি সপ্তাহে আমার একটা ট্রেনিং মিটিং এর সুযোগ হয়।
তারপরে আছে রাহুল শর্মা পাবেন 12 নম্বরে, রাহুল শর্মা $5,554, উনিও ভারতীয়। তো এরকম ভাবে এখান থেকে অসংখ্য মানুষ উপার্জন করছে, অসংখ্য মানুষ উপার্জন করে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন যে বিশ্বাসযোগ্যতার যে কথাটা বললাম, যে একটা প্রতিষ্ঠান কতটা ট্রাস্টেড, এই বিষয়টা আমরা কিভাবে বুঝবো? প্রতিষ্ঠানটা ইনকাম করতেছে, প্রতিষ্ঠানটার লিগেল সবই ভালো, বাট আমি যে কাজ করবো এটা কি আবার 2 দিন পর বন্ধ হয়ে যাবে? আমরা এই বিষয়টা জানার জন্য স্ক্যাম অ্যাডভাইজর নামে আরেকটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাতে যাই, তাহলে আমরা আরো কিছু বাড়তি তথ্য এখন পেয়ে যাব। স্ক্যাম অ্যাডভাইজর, দেখেন পৃথিবীতে যত ধরনের প্রতিষ্ঠান আছে, শুধু এফিলিয়েট মার্কেটিং কোম্পানি না, সব ধরনের প্রতিষ্ঠান সম্পর্কে স্ক্যাম অ্যাডভাইজর বিশ্বাসযোগ্যতার একটা আহ দেয়, কি বলে, পার্সেন্টেজ দেয়, যে কোন প্রতিষ্ঠানটাকে কত পার্সেন্ট আপনি বিশ্বাস করতে পারেন, সেই প্রতিষ্ঠানটা লিগেল হোক অথবা ইললিগেল হোক, সবগুলো সম্পর্কে সে তথ্য দিবে আপনাকে। সে তার কিছু পদ্ধতি আছে, সেই এআই পদ্ধতিটাকে ব্যবহার করে সে জাজ করে ফেলে একটা প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানটাকে কতটা ট্রাস্ট করা যায়। আমরা কিছু জেনুইন কোম্পানি নিয়ে কথা বলছি, ফরএভার লিভিং, আমেরিকান একটা প্রতিষ্ঠান, আমরা এটাতে একটু সার্চ দিই। এটা তো বিশ্বব্যাপী ব্যবসা করে প্রায় 40-45 বছর যাবত, আমাদের পণ্যও ভালো। এটা সম্পর্কে স্ক্যাম অ্যাডভাইজার কি দেখায়, আমরা একটু এই সম্পর্কে একটা হালকা ধারণা নিই। দেখেন, এখানে ট্রাস্ট স্কোর দেখাচ্ছে 100-র মধ্যে 50, মোটামুটি 50% একটা বিশ্বাসযোগ্যতার স্কোর দেখাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে এত পুরাতন একটা প্রতিষ্ঠান, 40+ বয়স, 100-র মধ্যে 50 কেন দেখাচ্ছে? এইটারও কিছু কারণ আছে। দেখেন, স্ক্যাম অ্যাডভাইজার যে কোনো প্রতিষ্ঠানের ট্রাস্ট স্কোর সে আপনার 60, 70, 50, 20 এভাবে দেখাবে না। সে কিছু বিষয় জাজ করে, ওইগুলির উপরে ভিত্তি করে সেই স্কোরটা দেয়। কি বিষয়? ধরেন এই প্রতিষ্ঠান যে পে আউট করে তাদের কর্মী বলেন বা এফিলিয়েটরদেরকে, যে সে পেমেন্ট দেয়, এই পেমেন্টটা কতটা স্মুথলি দেয়, কতটা সময় মতো দেয়, কি পরিমাণ টাকা সে ইয়ারলি বা মান্থলি পেমেন্ট দেয়। হ্যাঁ, পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কতগুলো সুযোগ সুবিধা তারা রাখছে, পেমেন্ট যে করে কি কি মাধ্যমে পেমেন্ট মেম্বাররা নিতে পারে, যে কোনো দেশে বসে যে কোনো মাধ্যমে নিতে পারে, নাকি শুধু ক্রেডিট কার্ডে নিতে পারে, শুধু অনলাইন ওয়ালেটে নিতে পারে, কতটুকু ফ্লেক্সিবল করে রাখছে তারা এই ব্যবস্থাটাকে, অর্থাৎ কতটুকু সুবিধা সুযোগ সুবিধা সে রাখছে। অথবা ওদের যে প্রোডাক্ট গুলো আছে, ওই প্রোডাক্ট গুলো বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হচ্ছে, প্রোডাক্ট গুলো মানও ভালো, বাট আরো ভালো কোম্পানি আছে, সেই বিভিন্ন ভালো কোম্পানির সাথে তুলনামূলক ভাবে তারটা কতটা ভালো, এই ব্যাপারটাকেও তারা জাজ করে। এরকম ভাবে সামগ্রিক ভাবে বিষয়টাকে জাজ করে দেন, এটা বিশ্বাসযোগ্যতা দেখাচ্ছে 50%। আমরা এখন এটার ওয়েবসাইটটা দেখি, শো ডিটেইলড অ্যানালাইসিস। দেখেন, একটা জেনুইন প্রতিষ্ঠান কিভাবে চিনতে হয়, কয়েকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন। এই ওয়েবসাইটটার বয়সটা কিন্তু খুবই প্রয়োজনীয়। দেখেন, ডোমেইন এন্ডস 27 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে এদের ওয়েবসাইটটার বয়স হচ্ছে 27 বছর। ফরএভারের বয়স 40, বাট আগে তো প্রতিষ্ঠানগুলো অনলাইন বেস ছিল না, তো 27 বছর যাবত ওরা এই ডোমেইনটা, মানে ওদের এই ওয়েবসাইটটা আছে। ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের ডিজিটাল ঠিকানা, ডোমেইন হচ্ছে একটা প্রতিষ্ঠানের ডিজিটাল অ্যাড্রেস, এটাই হচ্ছে ডোমেইন। তো এটা হচ্ছে কি, মানে একটা প্রতিষ্ঠানের ডিজিটাল অ্যাড্রেস, মানে একটা প্রতিষ্ঠান বাবা মা বলতে পারেন, একটা প্রতিষ্ঠানের বাবা মা, যেটা দিয়ে তাকে আইডেন্টিফাই করা যায়, সে যেন কখনো স্ক্যাম করতে না পারে, করলে তাকে যেন ধরা যায়। ডোমেইনের এজটা কত? 27 ইয়ার্স। তো দেখেন, একটা প্রতিষ্ঠান 27 বছর যাবত লালন পালন করে না তার ওয়েবসাইটটাকে, কারণ এটা লালন পালনে তো খরচ আছে, প্রতি বছর ভালো একটা খরচ আছে। তো স্ক্যামাররা কখনো 20 বছর 10 বছর কোনো ওয়েবসাইট লালন করবে না, বড় জোর 2 বছর হতে পারে। তার বড় ধরনের স্ক্যামের আসলে বেশিরভাগই স্ক্যামারের ওয়েবসাইটে বয়স থাকে 6 মাস, 1 বছর, 2 বছর হয় না সাধারণত। তো যারা স্ক্যাম করে তারা তো স্বল্প মেয়াদের জন্য আসে, টাকা পয়সা নিয়ে চলে যায়, সহজ হিসাব। তারা কি বছরের পর বছর একটা ওয়েবসাইটকে পালবে, টাকা খরচ করলো? তাহলে তো তারা স্ক্যাম করতে পারবে না। এই হচ্ছে বিষয়। তো আমরা যদি লিভগুড নিয়ে কাজ করি, আমরা কি লিভগুডটাকেও জাজ করি। দেখেন, লিভগুড 13-14 মাস হলো মাত্র মার্কেটে ওয়ার্ল্ড ওয়াইড কাজ শুরু করেছে, কিন্তু এখানে কি দেখাচ্ছে দেখেন, স্ক্যাম অ্যাডভাইজর বিশ্বাসযোগ্যতা ক্ষেত্রে হাই ট্রাস্ট রেটিং, দিস সাইট লুক সেফ টু ইউজ। অর্থাৎ বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে এই সাইটটা
সর্বোচ্চ পর্যায়ে আছে, এটা স্পষ্টভাবেই বলে দিচ্ছে স্ক্যাম অ্যাডভাইজার। এটা আপনারা নিজেরা জাজ করবেন, তাহলে আপনাদের আরো ভালো লাগবে। এবং ট্রাস্ট স্কোর আপনারা দেখেন বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে 100-র মধ্যে 100। এটা কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট। একটা প্রতিষ্ঠান কেন 13 বা 14 মাসের মধ্যে এই টপ 5-এর মাঝখানে চলে আসতে পারে, কারণ তাদের যে সামগ্রিক অ্যারেঞ্জমেন্ট, তাতে স্ক্যাম অ্যাডভাইজার তাকে 100-র মধ্যে 100 মার্কস দিতে পারে। এই জন্যই তারা বিজনেস ফর হোমেও ওইভাবে টপ 5-এর মাঝখানে চলে আসতে পারে এত অল্প সময়। এখানে অনেক বিষয় আছে, যেমন লিভগুড যে সার্ভার পোর্টটা ব্যবহার করে, যেটা দিয়ে সে সাপোর্ট দিচ্ছে সারা বিশ্বে, সেই সার্ভারটার মান কি, গ্রেড কি। হ্যাঁ, AA+, A+, এরকম গ্রেড আছে কিন্তু সার্ভার। তাদের লিভগুডের সার্ভারটা হচ্ছে সর্বোচ্চ মানের, যে সার্ভারটা গুগল ইউজ করে ওরকম একটা সার্ভার লিভগুড ইউজ করে। এরকম অনেকগুলো বিষয়ের উপরে ভিত্তি করে এই ট্রাস্ট স্কোরটা তৈরি করা হয়। আরো মজার ব্যাপার হচ্ছে, দেখেন লিভগুডের ডোমেইনটার বয়স কত, আমরা এইটাও দেখবো। কারণ লিভগুডের বয়স তো আমি বলছি যে মাত্র 14 মাসের মতো। এখন লিভগুডের ডোমেইনটা আমরা দেখি, এদের ডোমেইনটার কি অবস্থা। এখানে দেখেন, ডোমেইন ইজ 20 ইয়ার্স ফ্রম নাও। লিভগুডের এই ওয়েবসাইটের যে ডোমেইন, এটার বয়স 20 বছর থেকে। এটা থেকে আমরা কি বুঝতে পারলাম এই আলোচনা থেকে? তার মানে লিভগুড গ্লোবালি বিজনেস স্টার্ট করেছে 14 মাস, বাট লিভগুডের প্রস্তুতি পর্ব শুরু হয়েছে 20 বছর আগে। 20 বছর যাবত তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে অ্যানালাইসিস করে। 5 বছর সময় তো শুধু ওদের ওয়েবসাইটটা তৈরির ক্ষেত্রেই নেয়। 2017 সাল থেকে ওরা ওদের ওয়েবসাইটটা নির্মাণের কাজ শুরু করে, যেটা 2022 সালে শেষ হয়। ওদের যে সফটওয়্যারটা এবং ওয়েবসাইটটা, এইটা তৈরি করতে 5 ইয়ার্স সময় নেয়। তো যে প্রতিষ্ঠানটা 20টা বছর যাবত প্রস্তুতি নিয়ে ব্যবসার জন্য প্রস্তুতি নেয়, সেই প্রতিষ্ঠানের উপরে আমরা কতটা ট্রাস্ট করতে পারি, এটা আপনারা সহজেই বুঝতে পারবেন।